সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রথম থেকে বলেছিলেন যে একটি জমায়েত হবে, আন্দোলন হবে, হবে। তারপরে উনি এলেন, স্বাভাবিকভাবে যা ওনার যে নামাজ, সে নামাজ পড়ে চলে গেলেন। আন্দোলন ও প্রতিবাদ, সেখান থেকে তিনি সরে গেলেন। যে প্রতিবাদ করেছিল, পুলিশও ছিল প্রচুর। দেখুন, চৌধুরী সাহেব সেটা বলতে পারবেন ওরা কী পদক্ষেপ নিয়েছেন না নিয়েছেন। শুরু থেকে আমি এই বিষয়টা নিয়ে কম কথা বলছি এই জন্যই, ওখানে চৌধুরী সাহেব সরাসরি যুক্ত আছেন। চৌধুরী সাহেবের নেতৃত্বে একটা বিষয় যখন চলছে সেটাতে আমি আর ওই বিষয়টাতে বেশি দূর থেকে অবজার্ভ করছি। এখন যে জায়গাটায় দাঁড়িয়েছে সেই জায়গাটা আমার একদম নির্দিষ্ট, আমার একদম বার্তা যে এয়ারপোর্ট অথরিটি, রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে, এয়ারপোর্ট অথরিটিকে, মসজিদ কমিটিকে, সিভিল সোসাইটি থেকে ইসলামিক স্কলারদেরকে নিয়ে একটা গোল টেবিল হওয়া দরকার। এই বিষয়ে গুরুত্ব একদিকে যেমন দেখানো হচ্ছে নাকি তৃতীয় রানওয়ে, আর উল্টো দিকে সংখ্যালঘু সমাজের রাইট টু রিলিজিয়াস এক্সারসাইজ সেটাও কোনোভাবে না ক্ষুণ্ণ হয়, সেটা একটা আলোচনা বসা দরকার। আমার নিজস্ব ওপিনিয়ন হচ্ছে আলোচনা করলে অনেক বড় সমস্যাও কিন্তু সুষ্ঠুভাবে সমাধান হয়ে যায়। তালা লাগিয়ে দিয়ে পুলিশকে দাঁড় করিয়ে দিয়ে এই সমস্যার সমাধান হয় না। কিন্তু আন্দোলন বা প্রতিবাদ করবেন বলেছিলেন, কিন্তু সে প্রতিবাদ থেকে তিনি সরে গেলেন, কর্মসূচি বাতিল বলে দিলেন। দেখুন, ব্যাপারটা চৌধুরী সাহেব কোন পরিপ্রেক্ষিতে বলেছেন না বলেছেন বলতে পারবো না। আমি এতটুকু বলতে পারি যে প্রতিবাদ করা আমাদের ডেমোক্রেটিক রাইট। সুতরাং তবে হ্যাঁ, প্রতিবাদটা যেন গণতন্ত্রের পরিসরেই থেকে হয়। গণতন্ত্র পরিসরে থেকেই প্রতিবাদ করা উচিত ছিল কি ছিল না, আপনার কি মনে হয় একজন সাধারণ নাগরিক হিসেবে? দেখুন, আমি একটা কথা বলি, যেহেতু চৌধুরী সাহেব একজন প্রাক্তন মন্ত্রী, একটা দলের রাজনীতিক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, আমি এমন কিছু কথা বলবো না যে কোনো একটা রাজনৈতিক দলের নেতার সাথে আমার আবার কনফ্লিক্ট লেগে যায়।